প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে আপনাকে জানতে হবে অনেক কিছুই। তাই প্রথম প্রেগন্যান্সি মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা এড়াতে সবচেয়ে বেশি দায়ী থাকে কোনটি? আর এক্ষেত্রে দায়ী অনেকগুলো খাবার। শারীরিক জটিলতা বাইরে অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে অনভিজ্ঞতার কারণে। চলুন জেনে নেওয়া যাক গর্ভপাত এড়াতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন। গর্ভাবস্থার সবচেয়ে ঝুঁকি ডেকে আনতে পারে আনারস। প্রথম 3 মাসে আনারসের চাটনি খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গর্ভবতীদের মধ্যে আনারস খেয়ে ডায়রিয়া বা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেক থাকে। বার্লির অনেক ভালো গুণ থাকলেও গর্ভাবস্থার প্রথম অবস্থায় বার্লি খেলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। চিজ শরীরে ফ্যাট জমায়। জরায়ুতে ফ্যাট জমলে শিশুর বৃদ্ধিতে সমস্যা হয়, ফলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। অনেকে কাঁচা ডিম খান। যদি আপনার এই অভ্যাসগুলো থাকে তাহলে প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ত্যাগ করুন। হাফ বয়েল বা ডিমের পোস্ট খেলেও বিপদের সম্ভাবনা রয়েছে, তাই সবচেয়ে ভালো হয় সিদ্ধ বা ভাজি করে খান। স্বাস্থ্যসম্মতভাবে না খেলে সবথেকে বেশি ব্যাকটেরিয়া দুধ থেকেই ছড়ায়। সবসময় দুধ ভালো করে ফুটিয়ে খাওয়া উচিত। বিশেষ করে গর্ভাবস্থায় অপাস্তুরিত দুধ গর্ভপাত পর্যন্ত ডেকে আনতে পারে। গর্ভাবস্থায় কাঁকড়া, চিংড়ি অথবা খোলসওয়ালা সি ফুড খাওয়া একেবারেই ছেড়ে দিন। এই ধরনের খাবার থেকে অ্যালার্জি হওয়ার ঝুঁকি থাকে। প্রক্রিয়াজাত মাংস কখনোই খাওয়া ভালো নয়। ক্যান্সারও ডেকে আনতে পারে এ ধরনের খাবার, তাই গর্ভাবস্থায় একেবারেই এটি এড়িয়ে চলুন। প্রেগন্যান্সির প্রথম 3 মাস অবশ্যই কাঁচা পেঁপে, সেদ্ধ পেঁপে, রান্না বা চাটনি ইত্যাদি খাওয়া এড়িয়ে চলুন। পরের দিকেও পেঁপে খেলে গর্ভপাত না হলেও রক্তপাত হতে পারে। শরীর সুস্থ রাখতে সবুজ শাকসবজি খাওয়া যেমন জরুরি, তেমনই আধোয়া শাকসবজি খেলে হতে পারে মিসক্যারেজ। বিশেষ করে যে ধরনের সবজি কাঁচা খাওয়া হয়, যেমন টমেটো, শসা, গাজর, লেবু, সেগুলো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। না ধুলে সবজি শরীরে বিষাক্ত জীবাণু ছড়ায়, যা গর্ভস্থ সন্তানের ক্ষতি করে।